শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে ২৬ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সেই তাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সময় তখনও সমাজে নাস্তিক লোক ছিল, যেমন এখন আছে, তুলনামূলক কম বেশি হতে পারে। তো এখনও যেমন অনেক নাস্তিক লোক মনে করতে পারে যে এরকম জন্ম মৃত্যু, যে এরকম শাস্ত্রের কথা বলা হয় যে জন্ম মৃত্যু, তা অনেকে মনে করে যে পুনর্জন্ম বলে কিছু হয় না, যা হচ্ছে সব একটাই জন্মই, এই জন্মেই সমস্ত কিছু হবে, পরবর্তী জন্ম বলে কিছু হয় না, বা আমি আগেও কোনোদিন জন্মাইনি, তাই যেভাবে হোক ফুর্তি করে নাও। এটা অনেক জড়বাদী এখনকার নাস্তিক লোকেদের একটা বিশ্বাস। তাই ভগবান এই ২৬ নম্বর শ্লোকে বলছেন যে অথ চৈনং নিত্য জানং নিত্যং বা মন্যস্য মৃতম তথাপি তং মহাবাহ নৈনং সচিরিত মহর্ষি। অনুবাদে বলছে যে হে মহাবাহ, মানে অর্জুনকে বলছে ভগবান, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন যে কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতা বলেন, সে যুগেও অনেক নাস্তিক ছিল, তাদের বলা হতো লোকায়িত বা বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানী এবং জড়বাদী দার্শনিকরা এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র, এবং কিছু রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই প্রাণের লক্ষণ বিকশিত হয়েছে। অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞানের মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে। আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ এবং বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের ভিত্তির উপর অনেক নকল ধর্ম গজিয়ে উঠেছে। তারা বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন জড় উপাদানের সমন্বয়ের ফলে এই প্রাণ পুনর্জন্ম মানে না, ভগবানের অস্তিত্ব মানে না, এরকম ধরনের কিছু নকল ধর্ম গজিয়ে উঠেছে। বিভিন্ন দার্শনিকদের মতে অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন, তাহলেও তার শোক করবার কোনো কারণ নেই। ভগবান অর্জুনকে বলছে, তুমি যদি এই আত্মার অস্তিত্ব, পুনর্জন্মের অস্তিত্ব, এই সমস্ত কিছু যদি না মানো, তাহলেও তো তোমার শোক করার কোনো কারণ নেই। কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না। তুমি যদি মনে করো তুমি আত্মা নও, তুমি একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয়েছ, তাহলে সামান্য একটা রাসায়নিক কেমিক্যাল সেটা নষ্ট হবে, তাতে এত শোক করার কী আছে? সে তো মরে গেল। কেমিক্যাল ছিল একটা, কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল, সেটা নষ্ট হয়ে গেল, আবার মাটিতে মিশে গেল। তো তার জন্য শোক করার কী প্রয়োজন? সে তো আর বেঁচে নেই যে সে কষ্ট পাচ্ছে কি না, যা হওয়ার হয়ে গেছে, তো এতে শোক করার কী প্রয়োজন? ভগবান অর্জুনকে বলছে কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ তো শোক করে না এবং তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান এবং বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উৎপাদন নষ্ট হচ্ছে। বৈবাসিক দর্শন অনুসারে দেহের সঙ্গে কত তথাকথিত আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ হয় বলে মনে করতেন, তাহলেও তার অনুশোচনা করার কোনো কারণ ছিল না প্রকৃতপক্ষে। তবুও সে অনুশোচনা করছিলেন। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হচ্ছে, পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে, তাই এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই। এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না, তাই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে অর্জুনের পিতামহ আচার্য আদি আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করার কোনো ভয় নেই। সে তো বিজ্ঞানকেই মানছে, সে তো শাস্ত্রের কথা, পুনর্জন্ম, আত্মার যে বিনষ্ট হবে না, এই সমস্ত মানছে না। তাই বলছে যে সত্যি সত্যি যদি সে আত্মা বলে কিছু না থাকে, রাসায়নিক কেমিক্যালের ফলে যদি উৎপন্ন হয়, তাহলে তুমি শোক করছো কেন? তুমি বিজ্ঞানকেই মানো। যদি আত্মা বলে কিছু না থাকে, যদি সামান্য কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যদি প্রাণের সৃষ্টি হয়, তো সে তো সমস্ত কিছু মিশে গেছে। রাসায়নিক বিক্রিয়া যে সৃষ্টি হয়েছিল, সেটা তো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই সেটা আবার মাটিতে মিশে গেছে। তাহলে তার জন্য শোক করার কী প্রয়োজন? ভবিষ্যতে সে তার পাপ ভোগ করার যে চিন্তা, এটা কেন? যদি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেটা মিশে যায় মাটিতে,
তাহলে সে আর পুনর্জন্ম কী করে হবে? অনেকে এরকম বলে। তাই বলছে যে কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রূপ সহকারে অর্জুনকে মহাবাহ অর্থাৎ যার বাহুদ্বয় মহাশক্তি সম্পূর্ণ বলে সম্বোধন করেছেন, কারণ অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈবাসিকদের মতবাদ স্বীকার করেননি এবং তার ফলে তাকে মনে করে দিয়েছেন যে তিনি ক্ষত্রিয় এবং এই বর্ণ বিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলে, সেই বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। তাই ভগবান কিন্তু বৈজ্ঞানিক শুধুমাত্র শাস্ত্রের কথা বলে না যে না এটাই সত্যি, ভালোভাবে প্র্যাকটিক্যাল বিজ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে কিন্তু বুঝিয়েছেন গীতার মাধ্যমে। গীতা শুধুমাত্র না এই বলে দিলাম শাস্ত্রের কথা এই করতে হবে, কিন্তু না প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক ওয়ে দিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে কিন্তু এটা বুঝিয়েছেন। তুমি যদি মনে করো যে না আত্মা বলে কিছু নেই বা পুনর্জন্ম বলে কিছু নেই, তুমি যে মরে যাওয়ার পর আবার জন্ম হবে এরকম বলে কিছু নেই, তাহলে তোমার শোক করার কোনো দরকার নেই। যা হচ্ছে হতে দাও, ভালো মন্দ যা হচ্ছে হতে দাও। এত চিন্তা হতাশা এরকম কেন? পরবর্তী পাপ ভোগ করার ফলের চিন্তা, যে পাপ তুমি করেছো তার চিন্তা, এ কী হচ্ছে তার চিন্তা, এত কিছু করার কী দরকার? সামান্য একটা কিছু কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিছু জড় পদার্থের সমন্বয়ের মাধ্যমে তোমার সৃষ্টি হয়েছে, সেটা আবার মাটিতে মিশে যাবে। তো তার জন্য এত কোনো প্ল্যানিং এত টেনশন কেন? ভগবান অর্জুনকে বলছেন তোমার কর্তব্য ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো। কি হবে কি না হয়েছে কি হবে এই সমস্ত দেখার তোমার কর্তব্য নয়। কর্মণ্যে বাধিকার আসতে মা ফুলের কথা আছে না, সেই শ্লোকটা আছে না, যে কর্মের উপর তোমার অধিকার আছে, ফলের উপর অধিকার নেই। উচিত কর্ম যেটা সেটা তুমি করো। এটাই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য।